আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, মানে ভিডিও রান্নার। আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে তেলাপিয়ার মাছ ঝোল। এখানে আমি নিয়েছি, বন্ধুরা যখন কাঁচা কলা রান্না করবেন তখন অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেড়ে দিতে হবে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, 4টার মতন পেঁয়াজ দিয়ে নিয়েছি। খুব বড় না, খুব ছোট না, মাঝারি টাইপের। এই যে বুঝতেই পারছেন, সুন্দরভাবে পেঁয়াজগুলোকে এখন একটু আমি হালকাভাবে ভেজে নেব। পর্যায়ে আমার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এসছে। এখানে আমি একটু কাঁচা জিরা দিয়ে দেবো, সামান্য একটু কাঁচা জিরা দিয়ে দিলাম। মানে এটা ফোড়নে আর কি। এখানে এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। প্রথমে দেবো আমি এখানে আদা বাটা, মানে আদা বাটা না, আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আদা রসুন বাটা, সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এখন এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণের লবণ, হলুদের গুঁড়া হালকা দিব, একটু মরিচের গুঁড়া সামান্য একটু, মানে কালার হওয়ার জন্য আর কি, বেশি না। কারণ আমি এখানে কাঁচামরিচ বাটা দেবো। কাঁচামরিচ বেটে রেখেছিলাম বন্ধুরা ডিপে, সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। আর আমি এখানে বন্ধুরা কলাটাকে ভাপ দিয়ে নিইনি, এই যে গোল গোল করে সুন্দরভাবে কেটে রেখেছি। এখানে একটু হলুদ দিয়ে ভিজে রেখেছি, এর কষটা একটু হলেও অনেকটা কেটে যাবে। আমি কখনো কলা ভাপ দিয়ে রান্না করি না, আমি সরাসরি কলাটাকে এভাবেই রান্না করি, তাতে কলাটার মানে যেটা উপকার আর কি, সেটা ভালো থাকে আর কি। তো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল অনেকটাই ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এখানে আমি এখন দিয়ে দেবো কলাগুলো। এখন আমি এখানে কলাগুলো দিয়ে দিলাম। কলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কলাটা আমার মানে 80% সিদ্ধ হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি কলাটা এখন ভালোভাবে কষাবো বন্ধুরা। এভাবে আমি এখন কষিয়ে নেব। কলাটাতে একটু করে পানি দিব বন্ধুরা, পানি দিব আর কষাবো ঢেকে ঢেকে সুন্দরভাবে। এই যে একটু করে পানি দিলাম, এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এভাবে ঢেকে রেখে কষাবো। তো চলুন বন্ধুরা দেখি এ পর্যায়ে কেমন হয়েছে আমার কলাটা। এই যে দেখা, আপনাদেরকে বললাম না 80%, সেখানে আমার 90%ই সিদ্ধ হয়ে গেছে কষানো। ঠিক এভাবেই কষাবেন বন্ধুরা। এই যে তেলগুলো ছাড়িয়ে দিয়েছে এই যে মশলা থেকে। আমি কিন্তু এখানে কাঁচামরিচ ইউজ করেছি বেশি, কাঁচামরিচ বাটা, এই জন্য। তো আপনারা চাইলে এখানে অবশ্যই গুঁড়ামরিচ অ্যাড করতে পারবেন, যে যার মতো আর কি খাই। এরপর যে আমি এখানে এখন পানি দিয়ে দেবো ঝোলের জন্য। এই যে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো, যেহেতু আমি এটাকে ঝোল করব। কলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, কলা সিদ্ধর জন্য প্রয়োজন নাই, আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, বেশি সিদ্ধ হতে হবে না। পানিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। তো মাছটা এখনও দেওয়া যাবে, পানিটা ফুটলে। এই যে পানিটা আমার ফুটে গেছে ঝোলের। এই পর্যায়ে আমি এখন এই যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, সব মাছগুলোকে। রমজান মাসে বন্ধুরা মনে হচ্ছে কি খাবো না খাবো, আসলে কিছু ভালো লাগছে না খেতে। তারপরেও মনে হচ্ছে একটু রান্না করি ভালোভাবে পরিপাটি করে, তাহলে মনে হয় খেতে পারবো। দেখা যাক কি হয়। তবে রোজা থেকে কিছুই মনে হচ্ছে না, শুধু একটাই হচ্ছে যে
খেতে ভালো লাগছে এটা। এই যে তরকারিটা আমার সুন্দরভাবে ফুটিয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া। ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, রান্না করে কেমন লাগছে খেতে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং দোয়া করবেন। এই যে আমার তরকারির ফাইনাল লুক, এটা হচ্ছে আমার কলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো বন্ধুরা, ভালো থাকেন।